আমাদের আজকের ক্লাস হবে হচ্ছে আমরা গত ক্লাসে জোড় ইভেন নাম্বার বের করা পর্যন্ত করছিলাম। ইভেন আর অড বের করা পর্যন্ত করছিলাম। তো আজকে আমরা করব হচ্ছে 14 থেকে এটা। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম, এটা করব আজকে আমরা। দেখো এখানে যেহেতু বলছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম বানাইতে, তো দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমাদের হয়ে গেল। তো দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেহেতু বের করতে বলছে, তার মানে আমাদের এখানে অবশ্যই আগে দুইটা সংখ্যা লাগবে। সংখ্যা দুইটা আমরা ধরে নিলাম যে 14। ধরে নিলাম যে আমাদের একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা সংখ্যা হচ্ছে ওয়াই। তো এটার ফ্লো চার্ট অলরেডি আমরা করছি। তো ফ্লো চার্ট অনুসারে আমাদের প্রোগ্রামটা অনেক এরকম দেখাবে। স্টার্ট, এক্স আর ওয়াই ইনপুট নিব। যেহেতু আমরা এখানে কোনো ইনপুট দিব না, কারণ এখানে আমরা স্ক্যান করে এই মান দুটা নিয়ে নিব। দেন আমরা ডিরেক্ট শর্ত চেকিং এ চলে যাব। শর্তটা হচ্ছে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দেন আমরা প্রিন্ট করব এক্স বড়, এলস আমরা বলবো ওয়াই বড়। ঠিক আছে? এখানে যদি হয় এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এখানে শর্ত যদি সত্য হয় তাহলে আমরা বলবো প্রিন্ট এক্স, আর যদি না হয় তাহলে আমরা বলবো হচ্ছে প্রিন্ট ওয়াই। ঠিক আছে? তো এখন আমাদের এখানে তাহলে প্রোগ্রাম শেষ। দেন আমরা কানেক্টর দিয়ে কানেক্ট করে দিব। তো আমাদের যদি স্টেপগুলো দেখি, অ্যালগরিদমের স্টেপগুলো হচ্ছে গিয়ে ছয়টা স্টেপ আছে। তো ছয়টা স্টেপের মধ্যে আমাদের এখানে প্রথমটা হচ্ছে ইনপুট, স্টার্ট দ্য প্রোগ্রাম, স্টেপ 1। স্টার্ট দ্য প্রোগ্রাম, step 2, input the value of x, y. step 3, step 3 তে যদি x y থেকে বড় হয় তাহলে এখানে লিখতে হবে ডিটেইলসে if x is greater than y, go to step 5. x y থেকে বড় হলে আমরা স্টেপ 5 এ যাব, else go to step 4. এরপরে কি স্টেপ 4। স্টেপ 4 এ তো আমরা প্রিন্ট y is big, প্রিন্ট y is big। আর স্টেপ 5 এ প্রিন্ট x is big। লাস্টে আমাদের প্রোগ্রাম শেষ সেহেতু আমরা এখানে লিখবো স্টেপ 6, end the program। ঠিক আছে? তো এই হচ্ছে আমার তোমার 14 নম্বর প্রোগ্রাম। আমরা গত ক্লাসে 13 পর্যন্ত করছিলাম, আজকে আমরা 14 থেকে শুরু করতেছি।
তো 14 মধ্যে আমাদের আজকে বড় যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রামটা করতে হবে। তো আমরা এখন এটা কোড করব। তো কোডে আমরা দেখতেছি যে যদি দুইটা সংখ্যা ইনপুট দিতে হবে, তার মানে এখানে দুটো ভ্যারিয়েবল লাগবে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। ঠিক আছে, দুইটা সংখ্যা নিলাম। এখন দুইটা সংখ্যা আমাকে স্ক্যান করতে হবে। scanf %t, অ্যাড্রেস অফ x, একটা হচ্ছে অ্যাড্রেস অফ y। এই দুটো সংখ্যা আমি ইনপুট নিছি, এই দুটো সংখ্যাকে স্ক্যান করছি। স্ক্যান করার পরে এখন আমি চেক করব। চেক করার জন্য আমাকে ইফ কন্ডিশন নিয়ে আসতে হবে। ইফ কন্ডিশন এর মধ্যে আমি শর্ত দিব এখন, ইফ x is greater than y, তাহলে কি হবে? তাহলে printf তাহলে x যদি y এর থেকে বড় হয় তাহলে আমার কি বলছি, আমি বলছি x is big। এখন এখানে যদি আমি লিখি x is big, তাহলে তো আমি জানি যে আমার x নামে একটা সংখ্যা নিয়েছিলাম ভ্যারিয়েবল, সেটার মান হচ্ছে দিছিলাম বড়, তাই সেটা বড় হয়েছে। কিন্তু আমার ইউজার কিন্তু জানবে না এখানে x কোনটা। তো আমার এখানে যদিও আমরা ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা x is big লিখছি বা y is big লিখছি, কিন্তু আমরা এখানে কোডের ক্ষেত্রে আমরা ওই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিব, যে ভ্যালুটা আসলে বড় হয়েছে। সেটা অ্যাসাইন করার জন্য আমাদের সিস্টেম হচ্ছে %d is big। তো এখানে %d is big কাকে বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি হচ্ছে x কে। আচ্ছা, এখন এটা যদি না হয় তাহলে কি হবে, else এর পরে সেকেন্ড ব্র্যাকেট printf এখানে কোটেশনের মধ্যে আবার একই কথা %d, কিন্তু এখন আর x হবে না, আমরা বুঝাবো এখন হচ্ছে y কে। ঠিক আছে, তো এখন আমাদের প্রোগ্রাম যেটা দেখি যে আমরা ইনপুট নিচ্ছি দুইটা ভ্যারিয়েবল, মান স্ক্যান করছি, এরপর x যদি y এর থেকে বড় হয় তাহলে লিখছি যে x is big, আর যদি না হয় তাহলে লিখছি y is big। ইফ এর শর্ত যদি সত্য হয় তাহলে x বিগ প্রিন্ট করবে, x এর ভ্যালু নিয়ে এখানে বসাবে পার্সেন্টেজ জায়গায়। ধরো আমি x এর মধ্যে 5 দিলাম, তো ওই %d এর জায়গায় 5 is big এটা লেখা উঠবে। আর যদি না হয় তাহলে y এর যেটা মান আছে সেটা লেখা উঠবে, else এ গিয়ে y এর মান। তাহলে আমরা রান করে দেখি। তো এখানে আমার ভ্যারিয়েবল আসছে। এখন আমরা এখানে ভ্যারিয়েবল ইনপুট দিব, ভ্যারিয়েবলের মান ইনপুট লিঙ্ক তো দেয়া আছে এখানে। যেটা কত করতেছিলাম আমরা, এখানে আমরা x আর y এর ভ্যালু দিব। x এর ভ্যালু দিলাম আমি মনে করো 140 অথবা 140 দিলাম, আর y এর ভ্যালু দিলাম হচ্ছে 139। যদি আমি এন্টার চাপ দিই, দেখো লেখা হচ্ছে 140 ইজ বিগ, তার মানে যেটা বড় সেটাকে সে 140 আর 139 এর মধ্যে 140 কে সে বড় বলতেছে। আমি আবার রান করি, রান করার পরে আমি যদি এখানে এবার উল্টায় দেই 140 আর এখানে হচ্ছে 193, তাহলে দেখো অবশ্যই y এর ভ্যালু বড়। এন্টার চাপ দিলে বলতেছে 193 ইজ বিগ। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা তোমার এই যে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে পারবো। তাই আমাদের দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা এই প্রোগ্রামটা যেমন যতটুকু আসে তার থেকে বেশি আসে হচ্ছে তিনটা সংখ্যার মধ্যেটা। তিনটা সংখ্যার দুইটা প্রোগ্রাম আছে, একটা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করো, আর একটা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করো।
তো বড় সংখ্যাটা বেশি আসে, ছোট সংখ্যাটা একটু কম আসে, কিন্তু আসে অবশ্যই। তো এখানে দেখো আমাদের 14 নম্বরের পরের যে কোশ্চেনটা আছে, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করো। স্যার 14 নাম্বার তোলা হয় নাই, কোডিংটা একটু দেখান। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। এই যে, তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এক্স আর ওয়াই দিয়ে আমরা কাজ করছি, এখানে হয়তো বা আরো একটা সংখ্যা বাড়াবো, 3টা সংখ্যার মধ্যে নিয়ে কাজ করব। তো আমরা 3টা সংখ্যার ফ্লোচার্ট করছি, অ্যালগোরিদমটা করা হয়নি, নাকি করছি তা খেয়াল নেই আমার। আর হচ্ছে মেবি অ্যালগোরিদম করছি, আর হচ্ছে গিয়ে স্যার হয়েছে। হয়েছে। আচ্ছা, আর হচ্ছে আমাদের কোডিংটা বাকি আছে। তো আমরা অ্যালগোরিদমটা আমি এখন থেকে লিখবো না, মুখে বলে দিব, তোমরা কি করে নিবা, লিখে নিবা, ঠিক আছে? কারণ অ্যালগোরিদম নিজের মতো করে লিখতে হয়, নিজের মতো করে সাজায় সুন্দর করে লিখতে হয়। হুম, এখানে কি অ্যালগোরিদম লেখাইছি? ফ্লোচার্ট করাইছি, হ্যাঁ এই যে এটা ফ্লোচার্ট করাইছি। হ্যাঁ, 3টা সংখ্যার ফ্লোচার্ট করাইছি। তো আমি ফ্লোচার্ট আর করবো না, আমি ফ্লোচার্ট এখান থেকে দেখাই দিই। আমরা মার্কিং করি এটাকে। দেখো আমরা এই যে এই পার্টটাকে মার্কিং করি নাই, কারণ হচ্ছে আমরা যেহেতু স্ক্যান করে ভ্যালু নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের এই পার্টটা নেওয়ার দরকার নাই। চাইলে নিতে পারো, কিন্তু ম্যান্ডেটরি না যে নিতেই হবে। তো আমাদের এখানে 15 নম্বরের ফ্লো চার্টটা আমি বলি। 1 নাম্বার তো স্টেপ তোমরা বুঝতেছো, এই যে স্টার্ট দ্য প্রোগ্রাম। 2 নম্বর স্টেপ হচ্ছে ইনপুট দ্য ভ্যালু অফ এক্স, ওয়াই অ্যান্ড জেড, এটা তো 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে গিয়ে, এটা একটু বড়, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 3টে স্টেপই বড়। তো একটা স্টেপ আমি লিখে দিই, বাকি 2টা তোমরা জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে ওখানে বসা নিবা। স্টেপ 3 আমি বসা দিচ্ছি। ইফ x is greater than, এটা অবশ্য আমি গত একটু আগে লিখেও দিছি, if x is greater than y, then go to step 4, else go to step 5, ঠিক আছে? তো যেটা বলছি আমি যে 3 নম্বরের, যে if x is greater than y, then go to step 4, else go to step 5. 5 না, b বুঝাচ্ছে 5। তো এখন কি হবে, যদি x এর মান y থেকে বড় হয় তাহলে 4 নম্বরে যাবে, না হলে 5 নম্বরে যাবে। তো 4 নম্বরে যখন যাবে সে, স্টেপ 4 এর মধ্যে আমরা কি করব? স্টেপ 4 এর মধ্যে স্টেপ 4 এ আমরা কি করব? স্টেপ 4 এর মধ্যে আমরা আবার একই কথা লিখব। ইফ x is greater than z, এখানে দেখো x আর z এর মধ্যে একটা কম্পারিজন হচ্ছে। if x is greater than z, then go to step 6, else go to step 7. এখানে 4 নম্বর ধাপে সে 6 আর 7 পাঠাচ্ছে। আমাদের 3 নম্বর ধাপ আর 4 নম্বর ধাপ সেম, জাস্ট হচ্ছে আমাদের এখানে x এর সাথে y এর কম্পারিজন হয়েছে, আর এখানে হচ্ছে x এর সাথে z এর কম্পারিজন হচ্ছে। আর এরপরে যেটা আছে স্টেপ 5, স্টেপ 5 ও সেম, কিন্তু এখানে কম্পারিজনটা হচ্ছে y আর z এর মধ্যে। ইফ z is greater than, sorry, y is greater than z, then go to step 8, else go to step 7. এইভাবে হচ্ছে আমাদের এখানে y z x y প্রথমে তুলনা হয়েছে 3 নাম্বার স্টেপে, 4 নাম্বার স্টেপে x আর z এর তুলনা হয়েছে, আর 5 নাম্বার স্টেপে y আর z এর তুলনা হয়েছে। এইভাবে হচ্ছে আমরা তুলনাগুলো লিখবো, কম্পারিজনগুলো লিখবো 3টে স্টেপে। এই প্রোগ্রামের অ্যালগোরিদমটা অনেক বড়, কিন্তু তোমার প্রোগ্রামটা খুবই ছোট। হ্যাঁ,
আচ্ছা, তো 6 নাম্বার স্টেপে কি লিখবো? লিখবো হচ্ছে প্রিন্ট x is bigger than y and z, বা এটা লিখতে পারো যে x is big। 7 নাম্বার স্টেপে লিখবো হচ্ছে z is big, আর 8 নাম্বার স্টেপে লিখবো হচ্ছে প্রিন্ট y is big। ওকে, লাস্টে 9 নাম্বার স্টেপে লিখবা এন্ড দ্য প্রোগ্রাম। এইভাবে হচ্ছে তোমরা ওই যে ফ্লোচার্ট যেটা আছে ফ্লোচার্টটা লিখে শেষ করবা। ওকে, তো এখন এটা যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে আমি কোডে মুভ করব। এখন জয়েন করতে পারে নাই, কি কথা বলে? লাইটটা জ্বালা। কি করাচ্ছিলাম? আচ্ছা, এটাই করাচ্ছিলাম। তো আমি আশা করব তোমাদের ফ্লোচার্টের আর অ্যালগরিদমের কাজ করা হয়ে গেছে। তো আমরা এখন কোডে মুভ করব। তো আমাদের এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ধরো ধরো আচ্ছা, চেষ্টা করি। দেখো, যেটা বলছিলাম যে ধরো 3টা মানুষ আছে। 3টা মানুষের মধ্যে যদি প্রথমজন দাবি করে যে আমি বড়, তার মানে বাকি যে 2 আর 3 নাম্বার যে আছে, প্রথম নাম্বার বলতেছে আমি বড়, তো দ্বিতীয় আর তৃতীয় যে থাকবে তাদের সাথে প্রথমে তুলনা হবে, মানে প্রথমের সাথে দ্বিতীয় একবার তুলনা হবে, প্রথমের সাথে তৃতীয় একবার তুলনা হবে। তাহলে আমি প্রথমে বলবো তুমি বড়। অথবা কিউইতে 3জন আসছে, এসে তারা মারামারি করছে যে আমি আগে আসছি আমি আগে আসছি। জাস্ট কে কখনো কটার সময় আসছে এটার সাথে কম্পেয়ার করলে কিন্তু বের হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সেটাই করব, আমরা 3টা ভ্যারিয়েবল নিব। তো এখানে একটা জিনিস শিখবো আমরা, যে আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে 3টা ভ্যারিয়েবল আলাদা আলাদা ডিক্লেয়ার করতাম, ইন্ট এক্স, ইন্ট ওয়াই, ইন্ট জেড। তো আমরা এখানে এক লাইনে 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিব, এবং এটা পসিবল। ঠিক আছে, 3টা ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার করা যায়, এরকম একটা সুবিধা আছে। এই তোমরা কি আসো, ক্লাস করতেছো না আমি একাই কথা বলতেছি? আমরা ক্লাস করতেছি। ও, তা ওর এই সমস্যা হচ্ছে এখন।
আচ্ছা, তো এখানে যেটা করতেছিলাম আমরা সেটা হচ্ছে আমরা তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, ইন্ট এক্স ওয়াই জেড। তিনটা ভ্যারিয়েবলের আমরা যে মান দিতে হবে, মান হচ্ছে আমাদের স্ক্যানের সাহায্যে আমরা দিব। তো এখানে স্ক্যানের দেওয়ার নেম হচ্ছে %d, অ্যাড্রেস অফ এক্স। তো এই যে এক্স ওয়াই জেড এর মান দিব তিনটা স্ক্যানএফ এর সাথে, এইটাও এক লাইনে দেওয়া যায়। জাস্ট প্রসেসটা হচ্ছে গিয়ে %d, ঠিক আছে। অ্যাড্রেস অফ এক্স, অ্যাড্রেস অফ ওয়াই, অ্যাড্রেস অফ জেড। এভাবে একই সাথে একই লাইনে তিনটা ভ্যারিয়েবল ইনপুট দেওয়া যায় স্ক্যানের সাহায্যে। আর যদি না চাও তাহলে এইটা করবা, জাস্ট তোমাদের জানার জন্য এইটা করতেছি, আর কিছু না। দেখো এই যে লাস্টে যে লাইনটা লিখলাম, স্ক্যানএফ তিনটা একসাথে নিছি ইনপুট, আর এই যে তিনটা আলাদা আলাদা ইনপুট দিচ্ছি, একই কথা, কোনো চেঞ্জ নাই। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা করবে, ঠিক আছে। এখানে কোনো বাধ্য করার নিয়ম নাই যে এটা করতে হবে, এটা করা যাবে না, এমন কিছু না। এটা পারলে এটা করবো, এটা পারলে এটা করবো, যেটা ভালো বুঝবো সেটা করবো। তা আমি নিচেরটা বুঝে দিচ্ছি, ঠিক আছে। এখন যেহেতু আবার এক্স ওয়াই জেড ইনপুট নেওয়া শেষ, তাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তুলনা করবো এবার। ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন জেড। তো দেখো এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় এবং এক্স যদি জেড এর থেকে বড় হয়, তাহলে আমাদেরকে আমরা বলতে পারবো যে প্রিন্টএফ, এখানে কি করব, %d is the biggest among 3। তো এখানে আমরা ওই এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল না লিখে %d is the biggest among 3 দিয়ে কমা, এটা কি কত জানি এক্স। তো এখানে এটা লিখে দিব, কারণ হচ্ছে আমরা তো জানি, আমার ইউজার তো জানে না যে এখানে আমি এক্স ওয়াই জেড নিছি না যদু মধু তদু নিছি, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে এখানে %d দিয়ে আমাদের এই এক্স কে কল করে দিতে হবে। সেম আমরা এখানে এলস এর ক্ষেত্রে তাই করব, কিন্তু এখানে আমাদের এলস না, এটা হচ্ছে আমাদের এলস ইফ ইউজ করতে হবে, কারণ আমাদের এখানে তিনটা ইভেন্ট তৈরি হবে। এলস ইফ এক্স এর সাথে তুলনা করছি, এবার ওয়াই এর সাথে তুলনা হবে। ওয়াই ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন জেড। যদি এইটা হয়, প্রথমে কি এক্স এর সাথে দুইটাকে তুলনা করছি, এবং অ্যান্ড কেন দিয়েছি, দেওয়ার কারণ হচ্ছে কি যেন এই পক্ষ এবং এই পক্ষ বোথ অফ দ্য সাইড ট্রু হয়, এবং তখনই এই লাইনটা সে প্রিন্ট করবে, নালে করবে না। এক্স এর থেকে ওয়াই বড় হইলো, কিন্তু এক্স এর থেকে এক্স ওয়াই এর থেকে বড় হইলো, কিন্তু এক্স জেড এর থেকে বড় হতে পারলো না, তখন কিন্তু আমাদের এটা রান করবে না। তখনই রান করবে যখন দুইটাই বোথ অফ দেম উইল বি ট্রু। দেন এখানে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স এবং ওয়াই ইজ গ্রেটার দেন যদি জেড হয়, তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্টএফ %d, তাহলে এটা কপি করে নিয়ে আসি। ইজ দ্য বিগেস্ট অ্যামং 3। এখন এখানে কাকে বোঝাচ্ছি আমি %d দিয়ে? আমি বোঝাচ্ছি হচ্ছে ওয়াই কে, কারণ আমি ওয়াই এর শর্তকে চেক করছি। এখন ধরো এক্স তো বড় হলো না, মানে এই শর্ত মিথ্যা হয়ে গেল, এই শর্ত মিথ্যা হয়ে গেল, তখন কোন শর্ত কাজ করবে? তখন কাজ করবে জেড এর শর্ত। তার মানে এক্স আর ওয়াই যদি না হয়, তাহলে অবভিয়াসলি জেড হচ্ছে আমার যে ইয়েটা আছে, ওইটা হচ্ছে জেড হবে, বড় সবচেয়ে বড়টা, ঠিক আছে। তো কপি করে বসাই দিলাম, এটা এক্স ওয়াই এর পরিবর্তে এখানে হবে হচ্ছে জেড। এই হচ্ছে আমার ঘটনা, ঠিক আছে। তো এখন তাহলে আমি রান করি,
কোডটা আমি দিয়ে দিচ্ছি, তার আগে রান করে চেক করি কোডটা ঠিক আছে কিনা। তো আমি এখানে এক্স এর ভ্যালু দেই 12, 13, 14। তো বোঝাই যাচ্ছে যে 14কে বড় বলবে। এই যে 14 ইজ দ্য বিগেস্ট অ্যামং 6, 14 আমাদের জেড এর ভ্যালু বড় হয়ে গেছে। সেম আমরা যদি এখন আরেকটা ভ্যালুতে চেক করি, আমরা বলতেছি ওয়াই এর ভ্যালুটা বড়, 14, 15, 13, সরি 14, 15, 13। তাহলে 15 ইজ দ্য বিগেস্ট, 15 হচ্ছে ওয়াই এর ভ্যালু, 15 ইজ দ্য বিগেস্ট প্রিন্ট করে দিতে। এবার হচ্ছে গিয়ে কোডে বলে দিতে এখানে এই যে এখানে আমরা এখন 16 সাথে তুলনা করি, 16, 15, 14, 16, 15, 14 যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে 16টা বড় হওয়ার কথা। তাহলে এখানে আমাদের 16 হচ্ছে সব থেকে বড়। তো এইভাবে হচ্ছে আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা চেক করব। তো এই হচ্ছে কোড, ঠিক আছে। তো কোড যেহেতু এটা, তো দেখো তোমরা তুলে নাও, দেন আমরা পরের প্রোগ্রামে যাব। তোলা হয়ে গেলে জানাও। এরপরের যে প্রোগ্রামটা আছে 16 নাম্বারটা, আমরা এখন স্যার ওখানে লিখতে হবে না z greater than x? না, এখানে হচ্ছে তোমার এলস এ কোনো শর্ত দিতে হয় না কখনো। কারণ ইফ এ যদি না হয় তাহলে এলস ইফ এ আসবে, এলস ইফ এও যদি না হয় তাহলে অবশ্যই সেটা এলস এর সাপোর্টে চলে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এই দুইটার অল্টারনেটিভ হচ্ছে গিয়ে এইটা, এই জন্য এলস এ কখনো আমাদের শর্ত দেওয়া লাগবে না। ইফে যে সেটা শর্ত দিব তার অপোজিটটা ঘটলেই সেটা এলস এর ইফেক্ট করবে, ঠিক আছে। এলস এ কখনো শর্ত দিতে হয় না। দুইটা জিনিস মনে রাখতে হবে, এলস এ কখনো শর্ত দিব না, আর হচ্ছে ইফ কিংবা এলস ইফে শর্তের পরে কখনো সেমিকোলন দিব না। এটা তো 16 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইটারই জাস্ট অপোজিট, যে আমাদের এখানে তিনটা সংখ্যার মধ্যে কি জানি বলছো, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করতে বলছে। আমরা এতক্ষণ তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করলাম, তো আমাদের এখানে করতে হবে হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করতে হবে। তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। এটা বাসায় তোমরা অ্যালগরিদম করবা, ফ্লো চার্ট করবা, আর কোড করে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে পরের কোশ্চেনটা যাব, যেটা হচ্ছে আমাদের 17 নাম্বার। তো 17 নাম্বার অনেক বড় একটা প্রোগ্রাম। 17 নাম্বারে আমরা করবো না অ্যাকচুয়ালি, 17 নাম্বারের একটা ডেমো প্রোগ্রাম করবো আমরা 17 এর। কারণ 17 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 8টা স্টেপ নিয়ে করে, এ প্লাস এ মাইনাস বি সি ডি ই এফ, এরকম 8টা স্টেপ আছে, 8টা শর্ত দিয়ে করতে হয়। তো আমাদের এখানে 17 নাম্বার করবো না, 3টা স্টেপ দিয়ে আমরা দেখবো। এটা 17 নাম্বার অনেকদিন পরে করবো, কারণ এতগুলো স্টেপ দিয়ে করলেও যায়, তুমি 3টা স্টেপ দিয়ে করলে প্রোগ্রাম বুঝবা, বাকিগুলো শুধু শুধু লেখা হবে। আমরা 17 নাম্বার করছিলাম অলরেডি, এই যে 17 নাম্বার এটা করছিলাম, এইটারই হচ্ছে আমরা কোড করবো আজকে। তো এটা মনে হয় তোমরা পাইছো, আমার যতটুকু ধারণা। ও লুপও বোঝানো শুরু করছিল নাকি? না, 12 নম্বর। আচ্ছা হ্যাঁ, 17 নম্বর করানোর পরে আমি এবার ওই যে সাদিকা না কে জানি ছিল, জুমাইনা ছিল ওই দিন, তো 17 নম্বরটা তখন সে বুঝেছিলাম, ঠিক আছে। তো এখন তোমার এখানে দেখি, তো এখানে যদি মার্কিং করা শুরু করি, এখানে আমার তাহলে 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে এটা, 3 নম্বর হচ্ছে এটা, দেন 4 নম্বর স্টেপ এটা, 5 নম্বর স্টেপ এইটা, 6 নম্বর স্টেপ, 7 নম্বর স্টেপ, 8 নম্বর স্টেপ, 9 নম্বর স্টেপ, 10 নম্বর স্টেপ, আর 11 নম্বর স্টেপ, ঠিক আছে। এখানে 11টা স্টেপ আছে প্রোগ্রামের মধ্যে। তো 11টা স্টেপের মধ্যে আমাদেরকে এখানে দেখতে হবে ফ্লো চার্টগুলো কীভাবে, অ্যালগরিদম কীভাবে লিখতে হবে।
তো আমরা প্রথমে দেখতেছি এখানে, তো প্রথমে 1 নাম্বার স্টেপে কি প্রোগ্রাম শুরু করি, স্টার্ট দ্য প্রোগ্রাম। 2 নাম্বার স্টেপ হচ্ছে এইজ ইনপুট নেই। এখানে 2 নাম্বার স্টেপ আর 3 নাম্বার স্টেপ তো আমরা একসাথে করে ফেলছি, যেহেতু স্ক্যান করে নিব, এখানে 2 আর 3 একসাথে করে আমরা এখানে এটা ভুল করছি অ্যাকচুয়ালি। এখানে এটা সংশোধন কিভাবে করি, যাই হোক, তো এখানে যেহেতু ভুল করে ফেলছি লিখে ফেলি। 2 নাম্বার লিখবো হচ্ছে ইনপুট দ্য ইনপুট এইজ, আর 3 নাম্বার লিখবো হচ্ছে এইজের ভ্যালু 16। 4 নাম্বারে কি করব, 4 নাম্বার হচ্ছে এইজ যদি 10 এর থেকে কম, সরি 10 থেকে বেশি কিংবা সমান হয়, এবং এইজ যদি 12 থেকে কম কিংবা সমান হয়, তাহলে 5 নাম্বার স্টেপে যাই, না হলে 6 নাম্বার স্টেপে যাই। ঠিক আছে, এটা হচ্ছে লিখবো। দেন 5 নাম্বার স্টেপে লিখবো হচ্ছে প্রিন্ট এ। এটা হচ্ছে 3টা ক্যাটাগরি ছিল, এবিসি ক্যাটাগরি, 10 থেকে 12 একটা ক্যাটাগরি, 13 থেকে 15 একটা ক্যাটাগরি, 16 থেকে 18 একটা ক্যাটাগরি, আর এর বাইরে গেলে ইনভ্যালিড। তো এখানে 6 নম্বরে কি লিখবো, একই কথা, ইফ এইজ ইজ গ্রেটার দেন অর লেস দেন অর ইকুয়ালস টু 13, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 13 and age is less than or equals to 15, then go to step 7 or else go to step 8. 8 নম্বরে কি লিখবো, 7 নম্বরে লিখবো হচ্ছে প্রিন্ট বি। বি হচ্ছে তুমি বি ক্যাটাগরিতে। আর 8 নম্বরে হচ্ছে গিয়ে if age is greater than equals to 16 and age is less than equals to 18, then go to step 9 or else go to step 10. The 9 নম্বরে লিখবো হচ্ছে প্রিন্ট সি। সি প্রিন্ট করি বা সি ক্যাটাগরি প্রিন্ট করি, প্রিন্ট সি। আর 10 নম্বরে 10 নম্বরে লিখবো হচ্ছে গিয়ে প্রিন্ট ইনভ্যালিড। আর লাস্টে 11 নম্বরে আমরা এন্ড করে দিব। ঠিক আছে, আমরা কোডটা দেখি। এটার কোডটা খুবই অতটা জটিল কিছু না, এটার মতোই। তো এখানে আমরা একটাই ভ্যারিয়েবল নিব, ইন্ট এইজ। আমরা স্ক্যান করব এইজের ভ্যালু, স্ক্যানএফ করার পরে %d অ্যাড্রেস অফ এইজ, এইজ, তারপরে ইফ এইজ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 10 থেকে যদি 12 হয়, এখানে 10 থেকে 12 কি, হ্যাঁ 10 থেকে 12, age is greater than equals to 10 and age is less than equals to তোমার 12। যদি এটা সত্য হয় তাহলে আমি বলবো printf you belong to a category। ঠিক আছে, এটা। এরপরে else if, যখনই আমার if এর পরে মাঝখানে শর্ত ঢুকে যাবে অনেকগুলো, তখন else if চলে আসবে। else if age is greater than equals to 12 আসছে, তাহলে মানে 13 থেকে বড়, এবং age is less than equals to 15, এমন যদি শর্ত হয় তাহলে আমরা বলবো printf %d, you belong to b category। এখানে আমরা বি ক্যাটাগরিকে বোঝাবো যে 13 থেকে 15 মধ্যে থাকলে বি ক্যাটাগরি। আবার else if, কারণ এখানে আমার শর্ত আরো একটা আছে, আর else এর হিসাবটা পরে বলতেছি। else if age is greater than equals to 16 থেকে age is less than equals to ধরো কত 18, তো যদি এইটা হয় তাহলে আমরা বলবো printf %d you belong to C category। ঠিক আছে, এখন তারপরে মনে করো সে এ ক্যাটাগরিতে হলো না, বি ক্যাটাগরিতে হলো না, সি ক্যাটাগরিতে হলো না, তাহলে সে কি হবে, else এখানে আরেকটা printf হবে, printf you belong to না, এখন হবে হচ্ছে invalid input। কারণ যদি তুমি এখানে কোনোভাবে ইনপুট, তুমি যদি কোনোভাবে এখানে এই শর্তগুলোর বাইরে কোনো শর্ত ইনপুট দাও, তাহলে সেটাকে আমি
ইনভ্যালিড, যেমন 10-এর কম দিলে ইনভ্যালিড, 18-এর বেশি দিলে ইনভ্যালিড। তো আমরা একটু চেক করি, তো একটা শর্ত দিয়ে আমি আগে বাইরে একটা শর্ত দিই, আমি 9 দিলাম, লিখছি ইনভ্যালিড ইনপুট। তারপর আমি আরেকটা শর্ত দিই, সেখানে যার কারণ হচ্ছে ডট পড়ে গেছে একটা। এবার আমি 21 দেই, ইনভ্যালিড ইনপুট। এবার আমি 15 দেই, বি ক্যাটাগরি। আমি এবার রান করে 10 দেই, এ ক্যাটাগরি। আমি এবার রান করে 18 দেই, সি ক্যাটাগরি। এভাবে হচ্ছে আমরা এটা করব, ঠিক আছে? তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের দিচ্ছি, ঠিক আছে? তো কোডটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তো এই যে এই, তো আমাদের মিটিং এর আর 1 মিনিটের কম আছে, কয়েক সেকেন্ড বাকি আছে। তো আমরা আজকে 17 পর্যন্তই রাখবো, কারণ আমাদের পরে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো লুপ জাতীয় প্রোগ্রাম। তো লুপ জাতীয় প্রোগ্রামেরও আমাদের 1টা থেকে 2টা ক্লাস লাগে শেষ করতে। তো কারণ একদিন আমাদের লুপ জাতীয় প্রোগ্রামগুলো বুঝতে হবে, বোঝাটা একটা ইম্পর্টেন্ট খুবই, অ্যান্ড দেন আমরা আরেক ক্লাসে শেষ করতে পারবো, ঠিক আছে? এভাবে হচ্ছে করবো। তো আমাদের আর মিটিং করা দরকার নেই, আদান দিয়ে দিবে এখনই। তো এই জন্য আর মিটিং করতেছি না আমি। তো এখন তোমরা বাসায় 16 নম্বরটা করে আমাকে পাঠায় দিবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। তো আর না বুঝলে আমাকে নক করো যে আমি এটা বুঝি নাই, কিভাবে করছি।